স্বপ্নের নরমাল ধরনের না, ধরি এটার পুরুত্বটা বোঝা যাচ্ছে, আর সেই সাথে হচ্ছে একটা ক্যাবিনেট করা, প্যানেলিং করা, দুই সাইডেই আমি এরকম দেখতে পাচ্ছি। এগুলো কি জাস্ট শোপিস কর্নার টাইপ বা সামথিং এরকম? এটা শোপিস কর্নার টাইপই, হ্যাঁ, টিপি প্যানেলিং এর পাশে শোপিস কর্নার টাইপটাই হচ্ছে উনি প্রেফার করেছে, আমরা সেভাবে এটা ইনস্টল করেছি। আর এটা বোর্ডের শুধু মাঝখানে, এটা আবার একটু ডিফারেন্ট ভাবে প্যানেলিং করা। এখানে কি কোনো ভীম টাইপের কিছু ছিল? এখানে ভীম টাইপের ছিল না, এটা আমাদের ডিজাইনের মধ্যে ছিল এইভাবে করার, তো আমরা সেভাবে কমপ্লিট করেছি। এটার পুরোটা দেখে মনে হচ্ছে যে মেবি এখানে কিছু একটা ছিল যেটাকে কভার করে দিয়েছে। এখানে ভীম ছিল না। আর এখানে ড্রয়িং রুমটার সাথে এটা হচ্ছে ব্যালকনিটা করা, এই সাইডটা কিন্তু ওপেন, বিশাল একটা ব্যালকনি করা আছে। বাহ, খুব সুন্দর বাতাস। আর যেহেতু দেখা যাচ্ছে এখান থেকে যে এর পাশেই হচ্ছে রাস্তা, জি, তো মানে এখানে আর অভাব হবে না আলো বাতাসে। এই সাইডে যদি আমরা মুভ করি, এই সাইডে তো সোফা বসার কথা। এই পাশটাতে হচ্ছে পুরোটাতেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সোফা থাকবে। এটা এই পাশটাতে আপনার হচ্ছে একটা কর্নার আছে, সোফাটা যেই শেপের উনি পছন্দ করেছেন আমরা যেভাবে করে দিয়েছি ওইটা এখনো সেট হয়নি। এই কর্নারটা এখানে বসে দেন হচ্ছে সোফাটা চারদিক দিয়ে বসবে। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, এখানে যেহেতু আপনারা ডিজাইন দিয়েছেন, ডেফিনেটলি একটা 3D প্ল্যান দিয়েছেন। এক্স্যাক্টলি। এখানে কি আপনারা এল শেপের সোফা দিয়েছেন নাকি জাস্ট 5 সিটেড অর সামথিং এলস? সামথিং, এটা আপনার হচ্ছে 5 সিট হবে। মানে এটা কি 5 সিটের করার রিজন এটা যে দেয়ালটা ফোকাস হবে? দেয়ালটা ফোকাস হবে, আর দেয়ালের ভেতরেও এই ডিজাইনের ভেতরেও লাইট দেয়া। এই এখন অনেকে অনেক ধরনের শেপে করে, বাট এখানে হচ্ছে একটু মানে এটাকে আমি কি আকার বলবো, আমরা বরফি বলি বাংলাতে, একটু মানে হাইট করা হয়েছে এখানে, যেমন হ্যাঁ আমার লাইটিং প্যানেলিংটা আপনার হাইট করা হয়েছে, সব ধরনের শেপই দেওয়া হয়েছে। আর লাইটিং, কালার শেডস সবকিছু মিলে মানে ইটসেলফ ইজ এ গর্জিয়াস ফ্ল্যাট। এটা যদিও আমি জাস্ট এতটুকু দেখেছি, পুরোটা এখনো দেখা বাকি। বলছিলেন যে 3645 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, মানে বিশাল ফ্ল্যাট, এবং সেটার একটা ধারণা এখানে দাঁড়ালে পাওয়া যায়, সেটা হচ্ছে এখনো যেহেতু ফার্নিচার বসেনি, পুরো জায়গাটা ফাঁকা, একেবারে ফাঁকা। জি। আচ্ছা, এখানে আর একটা ইয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফোল্ডিং ডোরটা। ওকে, এখানে আর ফোল্ডিংটা আপনারা দিয়েছেন হচ্ছে গ্লাস দিয়ে, একদম প্লেন গ্লাস, প্লেন গ্লাস দিয়ে। এটাকে কিন্তু আপনি হচ্ছে এখানে গিয়ে এটা লক হয়ে যাবে। ওকে। যে মানুষটা বাসাতে ঢুকবে আর যদি এখানে ফার্নিচার সেভাবে আর কি অর্গানাইজ করা হয়, ঢুকে তার নজর থাকে না প্রশস্ত হয়ে যাওয়া, এরকম একটা বিষয়। একদমই ফাঁকা এবং হচ্ছে প্রপারলি ফার্নিচারগুলো ইউটিলাইজ করা যাবে এই জায়গাটাতে। যেমন এটা কিন্তু ডাইনিং এরিয়াটা, এবং তারপরেই কিন্তু ফ্যামিলি লিভিংটা। তো ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং সুন্দরভাবে আমরা কিন্তু এখানে অ্যারেঞ্জটা করেছি, যেন ডাইনিংয়ের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা থাকবে সেটা আপনার হচ্ছে যেন কিচেনে আপনার কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না করে। আমরা এই জন্য ওয়াইড একটা এরিয়া রেখেছি এখানে, একদমই যেন কনজাস্টেড হয়ে না যায়। এই ফাঁকা জায়গাটা টাইলস এবং এই ম্যাটেরিয়ালগুলো, ডিজাইন অ্যান্ড কালার কন্ট্রাস্ট পুরো জায়গাটাকে নতুন করে দিয়েছে। যদি আমি এই সাইডের কথা বলি, এই কালারটা ঠিক টিল গ্রিন টাইপের একটা কালার। এক্স্যাক্টলি, জি জি জি। এটা ডাইনিং ওয়াগনটাকে উনি পুরোটাকেই এইভাবে সেট করেছেন। হ্যাঁ, এতে করে আপনার হচ্ছে ওনার ফার্নিচারটাও কিন্তু এই আপনার হচ্ছে এই ধরনের কনসেপ্টেরই কিন্তু একটা ফার্নিচার আপনার হচ্ছে ডাইনিং টেবিলটা, সিটিং অ্যারেঞ্জমেন্টটা হবে। অবশ্যই সেটা হতে হবে টিল গ্রিন বা এখানে যে অ্যাশ কালারের কম্বিনেশন, এই কালারটাকে কম্বাইন্ড করে হচ্ছে গিয়ে উনি ডাইনিংটাকে সেট করবেন পরবর্তীতে। তো আমাদের এমনিতে ইন্টেরিয়রটা কমপ্লিট আছে। এই জায়গাটা অনেক বড়। এই স্পেসটা কতখানি হতে পারে, কোনো আইডিয়া আছে? এটা যদি প্রপার যদি চিন্তা করি শুধু ডাইনিংটাকে, এটা আমার হচ্ছে 22 ফিট বাই হচ্ছে 20 ফিট, এইভাবে করে আমার ডাইনিংটাকে এবং ফ্যামিলি লিভিংটাকে আলাদা করা আছে। মাস্টার বেডও 20 বাই 22 হয় না? হয় না, হয় না। আচ্ছা, আর এই সাইডে কি এটাও বোর্ড না, এখানেও টাইলস ব্যবহার? এটা বোর্ড ব্যবহার করা হয়েছে। আর বোর্ডের সাথে হচ্ছে নিচে টাইলসের কালার কম্বিনেশনটা অনেক দুর্দান্ত। এখানে একটু ফাঁকা জায়গা রাখা মানে ঠিক লাইট দিয়ে দেখি জাস্ট আলাদা করার জন্য, নাকি এখানেও কোনো ডোর বসে? এখানে আসলে বেসিক্যালি আমাদের একটা ভীম ছিল, ওই ভীমের উপরে আবার বোর্ডের ক্যাবিনেট আপনার হচ্ছে প্যানেলিং করেছে, এবং প্যানেলিং করার পরে দেন হচ্ছে লাইটিং প্রভিশনটা এখানে করেছে। এতে করে এটা যে ভীম বা কোনো কিছু এটা বোঝার উপায় নেই, আমরা সেভাবে একটু হাইড করেছি। জি, চলুন তাহলে আমরা কিচেনটা দেখে আসি। চলুন। কিচেনটার বিশেষত্ব কি? কিচেনটা আসলে দেখুন, অন্যান্য অ্যাপার্টমেন্টের যে ধরনের কিচেন থাকে মানে খুবই ছোট থাকে, একদমই ছোট হয়ে যায়। আমরা কিচেনটাকে কাস্টমার যেভাবে চেয়েছেন আর কি ফার্স্ট থেকে, যে বড় ফ্ল্যাটের সাথে কিচেনটাও যেন একটু বড় হয়।
তো আমরা একটু বড় করে আমরা হচ্ছে কিচেনটাকে এখানে তৈরি করেছি। আর কিচেনের হিউজ স্পেস ছিল, আর স্পেসটুকুকে প্রপারলি ইউটিলাইজ করা গেছে। দেখেন এখানে যে ওয়ালের যে প্যানেলিংগুলো, ক্যাবিনেটগুলো, নিচে যে ক্যাবিনেটগুলো খুবই সিম্পলের মধ্যে, মনে হচ্ছে যে মডিউলার কিচেন, পুরো মডিউলার কিচেন সেটআপ। এক্স্যাক্টলি। তো কিচেন সেটআপটাও কিন্তু আলটিমেটলি একদমই নরমালি হয়েছে, কিন্তু দেখতে গর্জিয়াস। হ্যাঁ, আর মডিউলার কিচেনের আসলে একটু খরচ হলেও খুবই সুবিধা। এটা আমাদের এখনো ইন্টেরিয়রটা ফিনিশিং হয়নি, তো এর মধ্যেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আসলে কি ধরনের কি কনসেপ্টের অ্যাপার্টমেন্টগুলো নির্মাণ করছি। আর এই সাইডটাও সুন্দর, ওয়ালে একটু ডিজাইন করে জিনিসপত্র রাখার প্যানেলিং করে দেওয়া হয়েছে। আর এখানে আছে হচ্ছে একটা সার্ভেন্ট বেডরুম উইথ ওয়াশরুম। এটা স্টোর রুম বলবো আমি, এটা হচ্ছে স্টোর রুম। আর স্টোর রুমটাও পুরোটা হচ্ছে ওয়েল ফার্নিশড, একদম ক্যাবিনেট করা, প্যানেল করা, সবকিছু করা। এক্স্যাক্টলি, অ্যামেজিং। কিচেনটাও দেখে ফেললাম এবারে। আচ্ছা, তার আগে জানতে চাই যে যেহেতু আমরা জেনেছি যে 3645 স্কোয়ার ফিটের, আমরা অলরেডি হচ্ছে ড্রয়িং ডাইনিং দেখলাম, এখন লিভিংও দেখব, কয়টা বেডরুম আছে এবারে? আমাদের এই 3645 স্কোয়ার ফিটের যতগুলো ফ্ল্যাট আছে এই বিল্ডিংটাতে, প্রত্যেকটা ফ্ল্যাটই হচ্ছে 4 বেডরুম। বাট অনেক ক্লায়েন্ট আমাদের এই 4 বেডরুমের অ্যাপার্টমেন্টগুলোকে কাস্টমাইজ করে 5 বেডরুমও করেছে। তো সেক্ষেত্রে এইটাতে বর্তমানে আছে 4 বেডরুম। জি। তো আমরা এবারে এর সাথে যেহেতু লিভিংটা, ফ্যামিলি লিভিংটা দেখে ফেলি। ফ্যামিলি লিভিংটা চলুন, এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়াটা। এখানে আসলে আরও অনেক বেশি কিছু অর্গানাইজ করা যেত, তো এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্ট চেয়েছেন যে ছোটোর মধ্যেই আমি করব, সেখানে এই জায়গাটাতে টিভি প্যানেলিংটা করেছেন। আর এইখানে হচ্ছে আসলে বেসিক্যালি সোফাটা এখানে বসবে, ফ্যামিলি লিভিংয়ের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা সেটা এখানে বসবে। আর এমনিতে হচ্ছে ফ্যামিলি লিভিংটাকে উনি পরবর্তীতে একটু আপনার সেপারেটও করবেন, যেটা আমাদেরকে বলেছেন। তো তখন এটার ফাইনাল লুকটা চলে আসবে। আপাতত আমরা আইডিয়া করে নিতে পারছি যে এই সাইডে হচ্ছে একটা সোফা বসবে বা কাউচ টাইপের খুব কোজি কিছু বসবে, এবং অপোজিটে এখানে বসবে হচ্ছে একটা টিভি। গ্লাস দেয়া, তো মাল্টিপারপাস ইউজ। আবার এটাও তো করা যেত, তাই না, যে পুরোটা গ্লাস দিয়ে করা, মানে এই সাইডে এই বোর্ডটা না দিয়ে পুরো গ্লাস। হ্যাঁ, গ্লাসের ব্যবহার কিন্তু বাসাটাকে আরো সুন্দর করে। এক্স্যাক্টলি। তো যেহেতু স্বপ্নের নির্মাণের অনেক স্বপ্নদ্রষ্টা আছেন, যারা নতুন নতুন বাড়ি করতে চান, তাদের ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজাতে চান, তাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়, তারা তো জানতে চাবে যে কেমন কস্ট, এগুলোর কিরকম খরচ হতে পারে। এই একটা পোর্শন বিছানার একটা বেডের পিছে যদি করতে চায়, এটা 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস। ওকে। আর এই সাইডে হচ্ছে ড্রেসিং কর্নার, ড্রেসিং না, চেঞ্জিং কর্নার বেসিক্যালি, আর সাথে হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম। এবারে যেই রুমটা দেখার জন্য নরমালি সবার অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে যে এত বড় বাসার মাস্টার বেডরুম কিভাবে সাজানো হয়েছে, এবার আমরা সেটা গিয়ে দেখব। পুরোটা যেহেতু মাস্টার বেডরুমটাই আমার দেখা বাকি আছে, বাকিটা দেখে মনে হলো যে খুব সুদিং কালার ব্যবহার করা হয়েছে। ডার্ক কালার বলতে আমি শুধু গ্রে এবং টিল গ্রিনটা দেখলাম যে একটু ডার্ক। ওকে, সো देयर কামস দ্য মাস্টার বেড। এটা হচ্ছে মাস্টার বেডরুমটি। এটারও ওয়াল প্যানেলিংটা দেখুন একটু ডিফারেন্ট। এই বেডরুমটার আরও একটা বিষয় হচ্ছে এই বেডরুমটার সাথে একটা টেরেস অপশন আছে। আচ্ছা, একটা টেরেস অপশন আছে, প্লাস হচ্ছে একটা ব্যালকনি আছে আলাদা। তো টেরেস অপশনটা যেটা আপনার হচ্ছে ভিতর থেকেই আপনার ফুলের টব বা যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারবেন, বা এখানে যিনি থাকবেন উনি ইউজ করতে পারবে। এটা হচ্ছে সেই টেরেস অপশনটি। তো এটা স্লাইডিংটাকে আপনার অফ করে দিয়ে আপনি এটা লক রাখতে পারবেন, আর এটা সাইনটাকে ওপেন করে আপনি এখানে ফুলের টব বা যে কোনো টেরেস এখানে করতে পারবেন। ওকে, আর এক্সট্রা বারান্দা তো আছেই। এক্স্যাক্টলি, এক্সট্রা বারান্দা আছে। এখানে আবার পুরো দেয়াল জুড়ে যে ওয়াল ক্যাবিনেটের ডিজাইনটা নিঃসন্দেহে ইউনিক, কারণ দুই পাশে জামা কাপড় রাখার জন্য এরকম জায়গা যেরকম আছে, জি, তার পাশাপাশি গ্লাস দেয়া, গ্লাসের পাশে আবার এই যে সেক্টরগুলো করা, এখানে আবার ড্রেসিং টেবিলের জন্য যা যা প্রয়োজন সেগুলো রাখা যাবে। তো এই ছিল মোটামুটি পুরো এই রূপায়ণ লেক ক্যাসেলের ওয়ান অফ দ্য লাক্সারিয়াস ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট। কালার কম্বিনেশন বলতে গেলে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কারণ খুব সুদিং এবং লাইটিংটাই হচ্ছে ফ্ল্যাটটাকে বেশি লাক্সারিয়াসই বলবো, বেশি গর্জিয়াস করে তুলেছে। এক্স্যাক্টলি। মিনহাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং অ্যামেজিং একটা ফ্ল্যাট ঘুরে দেখিয়েছেন। অনেক আইডিয়া পেয়েছি এবং আমি নিজেই ইমাজিন করা শুরু করে দিয়েছি যে এখানে কোথায়, এই ফ্ল্যাটটা আমার হলে আমি কোথায় কি বসাতাম। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জি। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, স্বপ্নের নির্মাণের এবারের পর্ব আজ এই পর্যন্ত। চমৎকার একটি বিশাল গর্জিয়াস ফ্ল্যাট আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। আপনারাও চিন্তা করতে থাকেন এই স্বপ্নের নির্মাণ যদি আপনার হতো আপনি সেটাকে কিভাবে সাজাতেন, এবং আমাদেরকে জানাতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।